হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো দেখতে পাচ্ছ এখানে রং বেরঙের চুষি পিঠে নিয়ে আমি আজকে চলে এসেছি। অনেক রকমের তো চুষি পিঠে খেয়েছো, আমার চ্যানেলেই দেখেছো তোমরা। অনেকগুলো আমি চুষি পিঠের ভিডিও দিয়েছি আর সবগুলোই ছিল সাদা, কিন্তু আজকে আমি ভাবলাম একটু অন্যভাবে করি, একটু রঙিনভাবে চুষি পিঠে করি। দেখতেও ভালো লাগবে, আলাদা রকম খেতেও লাগবে। তো চলো ভিডিওতে আসি। এখানে আমি রং তৈরি করার জন্য 3টে কালার নিয়ে নিয়েছি। আমি কিন্তু বাজারের কোনো কালার ইউজ করছি না। ফুড কালারগুলো যে হয় ওগুলো দিলেও দেওয়া যাবে। আমি এখানে দেখো 3টে কালার, গ্রিন কালার নিয়ে নিয়েছি পালং পাতা নিয়ে নিয়েছি গ্রিন কালারের জন্য, আর বিট নিয়ে নিয়েছি পিঙ্ক কালারের জন্য, আর যে অরেঞ্জ কালারটা হয়েছে ওটা আমি গাজর থেকে করেছি, গাজর নিয়ে নিয়েছি। সব উপকরণগুলো ভালো করে কেটে ধুয়ে নিয়েছি, আর এরকম মিক্সিতে পেস্ট করে নিয়ে রসটা আমি ছাঁকনিতে করে ছেঁকে নিয়েছি। ব্যাস শুধু রসটা ছাঁকনিতে করে ছেঁকে নেবে। নিয়ে আমি এগুলো 3টে কাপে রেখে দিয়েছি। আর এইখানে দেখো কড়াইয়ের মধ্যে একটু জল দিয়ে দিলাম, জলে একটু লবণ দিয়ে দিলাম, দিয়ে জলটা যখন ফুটে আসবে তখন চালের গুঁড়ো দিয়ে দেবো। চালের গুঁড়ো দিয়ে ঘাঁটতে থাকবো, ঘেঁটে একটা ডো তৈরি করে নেব সুন্দর করে যতটা পরিমাণে জল দিচ্ছ সেই পরিমাণে চালের গুঁড়ো দিতে থাকবে। দিয়ে ভালো করে ডোটা বেনে গেলে, ভালো করে নেড়েচেড়ে ডোটা তৈরি হয়ে গেলে এটাকে আমি 4টে ভাগে ভাগ করে নেব। ডোটাকে আমি 4টে ভাগে ভাগ করে নেব, তার কারণ একটা ভাগ থাকবে সাদা, আর একটা ভাগ গ্রিন, একটা পিঙ্ক, আর একটা অরেঞ্জ। তো এইরকমভাবে 4টে ভাগ করে নিয়ে আমি একটা ভাগ তুলে রেখে দেবো, মানে সাদা ভাগটা তুলে রেখে দেবো। দিয়ে যেগুলোই কালার দেবো সেগুলো কড়াইয়ের মধ্যে রেখে দেবো। দিয়ে সাদাটা তুলে রাখার কারণ নইলে কালার লেগে যেতে পারে, তাই আমি সাদাটা তুলে রেখে দিলাম। এদিকে দেখো প্রথমে আমি গ্রিন কালার দিয়ে দিলাম, তারপরে দিয়ে দিলাম পিঙ্ক কালার যেটা বিটের রস, তারপরে দিয়ে দিলাম যে অরেঞ্জ কালার বানানোর জন্য গাজরের রসটা। দিয়ে ভালো করে এরকম করে চামচে করে, গ্যাসটা কিন্তু একদম লো আছে আমার, জ্বলতেই আছে, নিভাইনি কিন্তু। দেখো এরকম করে ভালো করে চামচে করে ঘেঁটে ঘেঁটে ভালো করে এটাকে শুকনো করে নিতে হবে, যতক্ষণ না পর্যন্ত এই পালংয়ের যে ভিজে জলটা চলে যাচ্ছে ততক্ষণ কিন্তু গ্যাসটা বন্ধ করবে নি। আর 3টেই কিন্তু আলাদা আলাদা চামচ দিয়ে করবে, নইলে একের সঙ্গে এক অন্য কালারটা মিশে যেতে পারে। তো এইভাবে ভালো করে মিশিয়ে ভালো করে এগুলো নেড়ে চেড়ে গাজরের বা বিটের বা পালংয়ের গন্ধটাও চলে যাবে, এরকম করে মিশিয়ে নিতে হবে। এরপর গ্যাস বন্ধ করে দিয়ে 4টে জিনিসকেই আমি উপরে তুলে নিয়েছি, একটা প্লেটের মধ্যে তুলে নিয়ে ভালো করে হাতের সাহায্যে গোলা বানিয়ে নিলাম, ভালো করে আর একটু মেখেও নিলাম। দিয়ে এবার আমি ছোট্ট ছোট্ট করে চুষি কেটে নেব। একটা থেকে আমি চুষি কেটে কেটে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই দেখো অরেঞ্জটা করলাম, এবারে গ্রিনটা করছি, এরপরে করব সাদাটা, তারপর করব বিটরুটের কালারটা। দিয়ে 4টে কালারে আমি করে নেব। করে নিয়ে পুরো সবগুলো আমার চুষি কাটা হয়ে গেলে আমি তোমাদের কাছে আসছি। দেখো আমার চুষিগুলো কাটা হয়ে গেছে, কত সুন্দর হয়েছে। তো ভিডিওটা চলাকালীন একটাই রিকোয়েস্ট বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো আর শেয়ার করে দিও। আর যারা আমার চ্যানেলে আজকে নতুন এসেছো তারা কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। এই দেখো তারপরে আমি চুষিটা বানানোর জন্য এখানে নিয়ে নিলাম দুধ। বেশ কিছুটা পরিমাণে দুধ জাল করে নেব, ভালো করে ঘন করে ফুটিয়ে নেব। ফুটিয়ে নেওয়ার পরে দুধটা ফুটে গেলে ঘন হয়ে, তারপরে এখানে আমি দিয়ে দেবো এই কেটে রাখা চুষিগুলো দিয়ে একটু ফোটাতে থাকবো। চুষিগুলো হতে কিন্তু বেশি টাইম লাগবে না, কেন অমনিতেই চুষিগুলো গরম জলে আমি দেখেছো কীভাবে ডোটা তৈরি করেছি, তো সেই জন্যে বেশিক্ষণ লাগবে না, তবুও ভালো করে ফুটিয়ে নেব। চুষি পিঠে কিন্তু রেডি হয়ে গেছে। এবারে আমি গ্যাস বন্ধ করে এখানে দিয়ে দিলাম গুড়। তোমরা চাইলে চিনি দিয়েও করতে পারো, এখন যেহেতু শীতকাল চুষি পিঠে গুড় দিয়ে খেতে ভালো লাগে, খেজুর গুড় দিয়ে দিলাম। এর গন্ধ কিন্তু দারুণ হয় আর খেতেও সুন্দর হয়। তো দেখো আমি কিন্তু এর মধ্যে এলাচ দেবো না, এলাচ দিলে খেজুর গুড়ের গন্ধটা কিন্তু চলে যাবে, তাই আমি এলাচ দেবো না। তো এখানে একটু অল্প পরিমাণে লবণ দিয়ে দিলাম। যে কোনো মিষ্টি জাতীয় খাবারে একটু লবণ দিলে তার স্বাদটা আরও দ্বিগুণ বেড়ে যায়। তো লবণটাও দিয়ে ভালো করে একটু ঘেঁটে দিলাম। ঘেঁটে দিয়ে এবারে আমি একটা সার্ভিং বলে এটাকে সার্ভ করে নেব। দেখো
এটাকে আমি নামিয়ে নিচ্ছি। এরপর চলো বন্ধুরা, আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের কাছে। ততক্ষণ কিন্তু তোমরা ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। তো চলো বন্ধুরা, টাটা।